এবারে আমরা আর সময় নষ্ট করব না, একদম সরাসরি রিয়ার কাছে চলে যাব উত্তর দিনাজপুর সম্পর্কে জানতে। উত্তর দিনাজপুরের জনমত সমীক্ষার রিপোর্ট কি, প্লিজ একটু দর্শকদের সামনে তুলে ধরো। একদম রিয়া, উত্তরবঙ্গের এখনো কিন্তু বাকি রয়েছে বেশ কিছু জেলা। উত্তর দিনাজপুরের দিকে যদি আমরা যাই দেখতে পারবো যে চোপড়া যে বিধানসভা রয়েছে সেখানে কিন্তু বরাবর তৃণমূলের একটা শক্ত ঘাঁটি। আচ্ছা, উত্তরবঙ্গ বিজেপির জন্য শক্ত ঘাঁটি হলেও যখন আমরা উত্তর দিনাজপুর ঢুকে যাচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি চোপড়ার মতো, চোপড়াই, ইসলামপুর, চাকুলিয়া যেগুলো রয়েছে সেখানে কিন্তু বিজেপির থেকে তৃণমূলের এখানে শক্ত ঘাঁটি রয়েছে। আচ্ছা, চোপড়াতে এবারে তৃণমূলের তরফ থেকে গতবারের 2021-এর যিনি বিধায়ক ছিলেন হামিদুর রহমান তাকে টিকিট দেওয়া হয়েছে এবং অপরদিকে বিজেপির তরফ থেকে শঙ্কর অধিকারী তাকে টিকিট দেওয়া হয়েছে। সিপিআই মকলেশ্বর রহমান তাকে কিন্তু টিকিট দেওয়া হয়েছে এই চোপড়া থেকে। চোপড়ার যদি বিষয়টা তুমি দেখো রিয়া, তাহলে আমরা সেখানে গিয়ে দেখলাম যে এখানে মুসলিমদের যে ভোটটা রয়েছে সেই মুসলিমদের সংখ্যালঘুদের ভোটটা এখানে দুটো দিকে ভাগ হয়ে যায়, শেরশাবাদী, সূর্যাবাদী, এবং সেই দুটো দিকে ভাগ হয়ে যাওয়া সংখ্যালঘুদের ভোট ফ্যাক্টর কিন্তু বেশিরভাগটা তৃণমূলের দিকে যাচ্ছে। এবং একটা টাইমে আমরা দেখেছি যে ফরওয়ার্ড ব্লক তারা কিন্তু এখানে শক্ত ঘাঁটি ছিল, কিন্তু পরবর্তীতে সেখানে কোনো জননেতা না থাকার জন্য পুরো ভোট ফ্যাক্টরটা মানে বামপন্থী যারা ছিল তাদের ভোটটা চলে এসে একেবারে এসে পৌঁছায় তৃণমূলের দিকে। চোপড়ার বিষয়টা বললাম, ইসলামপুরের দিকে যাই, সেখানে তৃণমূলের তরফ থেকে দেওয়া হয়েছে এবারে টিকিট কানিয়ালাল আগরওয়ালকে। চিরঞ্জিত রয় তিনি বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছেন। এবং এই চোপড়া, ইসলামপুর, এই যে জায়গাগুলো দিয়ে আমরা যেখানে গিয়েছিলাম একবারে, সেখানে এলাকাতে ভৌগোলিক মানচিত্র বেশ খানিকটা আলাদা। বিহার লাগোয়া এই যে জায়গা উত্তর দিনাজপুর, সেখানে কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে, কিন্তু বিহারের হাইওয়ে হয়ে আমাদেরকে যেতে হচ্ছে। যেমন চোপড়ার কথা যদি আমরা বলি তাহলে দেখতে পাবো যে বিহার হাইওয়ের ওপর থেকে চোপড়ার বেশ কিছু বিধানসভা এলাকা রয়েছে যেখানে আমাদের যেতে হচ্ছে। অর্থাৎ বিহারের যে রাজনৈতিক যে ভোট ফ্যাক্টর সেটা কিন্তু কোথাও গিয়ে উত্তর দিনাজপুরের মধ্যে কিন্তু কিছুটা হলেও এটা এফেক্ট করছে। এবং ইসলামপুরে যেটা বললাম কানিয়ালাল আগরওয়াল, যাকে কানাইয়ালাল আগরওয়াল যাকে টিকিট দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে, তিনি কিন্তু একেবারে কোনো রকম দ্বন্দ্ব ছাড়াই কিন্তু তৃণমূলের খুব প্রশংসনীয় বা বলতে হেভিওয়েট নেতা রয়েছে। তো অপরদিকে তাকে যদি টেক্কা দিতে হয় বিজেপির তরফ থেকে এখানে দেওয়া হয়েছে টিকিট শঙ্কর অধিকারীকে ভোট দেওয়া হতে পারে, কিন্তু ওখানে যেহেতু সংখ্যালঘুদের ভোটটা বেশি এবং সংখ্যালঘুদের ভোটের বেশিরভাগটা তৃণমূলের দিকে যায়, সেহেতু রিয়া এই ইসলামপুর যেটা রয়েছে সেটা কিন্তু বিজেপির হাতে কিংবা বামপন্থী যারা রয়েছেন সিপিএম এর খাতায় যাচ্ছে না, সরাসরি ভাবে এখানে সম্ভাবনা রয়েছে জোড়া ফুলের জয়ের একেবারে। এবং গোয়ালপুকুর যেখানে গুলাম রাব্বানি গতবারের এমএলএ এবং বেশ চর্চিত একটি রাজনৈতিক মুখ রয়েছে, সেই গুলাম রাব্বানিকে রীতিমতো তৃণমূল আবারও একবার ভরসা করে টিকিট দিয়েছে এবং তার জেতার আশঙ্কা অনেকটাই বেশি। তাকে টেক্কা দেওয়ার জন্য সরজিৎ বিশ্বাস তাকে টিকিট দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। এবং বাকি দিকে ফরওয়ার্ড ব্লক তারা কিন্তু জুবের আলমকে টিকিট দিয়েছে। জুবের আলম কিন্তু একটা টাইমের ওখানকার খুব পপুলার একজন ফরওয়ার্ড ব্লকের নেতা ছিল, কিন্তু যেটা বললাম যে উত্তর দিনাজপুরের যে ঘটনা, বড় কোনো মুখ না থাকার জন্য বামপন্থা যে বিভিন্ন দলগুলি রয়েছে, ফরওয়ার্ড ব্লক হতে পারে, সিপিআই হতে পারে, তারা কিন্তু কোথাও গিয়ে পিছিয়ে পড়েছে। এবং অপরদিকে আমরা যদি যাই সেখানে দেখতে পারবো যে চাকুলিয়া যেটি রয়েছে সেখানে মিনহাজুল আরফিন আজাদ যিনি গতবারের বিধায়ক, তাকে এবারেও তৃণমূলের তরফ থেকে টিকিট দেওয়া রয়েছে। এবং তার বিপরীতে মনোজ জৈন যাকে বিজেপি টিকিট দিয়েছে। এই দুজনের মধ্যে যদি তুমি লড়াই দেখো সেখানে দেখতে হবে যে বিজেপি তৃণমূলের সাথে এই গোয়ালপুকুর এলাকাতে কিন্তু বিজেপি বনাম তৃণমূলের লড়াইটা আর নেই এখানে। ফরওয়ার্ড ব্লকের আমজাদ আলী যাকে দেওয়া হয়েছে সেখানে কিন্তু খেলাটা অনেকটা ঘুরে যেতে পারে। আচ্ছা, মানুষ তাই বলছে ফরওয়ার্ড ব্লক বনাম তৃণমূলের এখানে লড়াই। আচ্ছা, এবং তৃণমূলের যে বিধায়ক গতবারে ছিল তার তরফে কিন্তু বিভিন্ন অভিযোগ রয়েছে, মানে রুরাল এরিয়া যেখানে রয়েছে সেখানে কিন্তু রাস্তাঘাট হয়নি। আচ্ছা, কর্মীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, মানে প্রার্থী বাছাই নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে এই গোয়ালপুকুর এলাকাতে। সেক্ষেত্রে তৃণমূলের যে ভোট সেই ভোটটা কোথাও গিয়ে রিয়া চলে যেতে পারে ফরওয়ার্ড ব্লকে। বাহ, তার মানে এখানে কিন্তু ফরওয়ার্ড ব্লকের একটা হাই চান্সেস আছে। আচ্ছা, বামপন্থী যেটা 2021-এর বিধানসভাতে দেখেছিলাম বামেরা শূন্য ছিল, সেই শূন্য আসন থেকে হতে পারে উত্তর দিনাজপুর থেকে তারা ভালো ফল করলো, দু একটা আসন তারা পেতেই পারে। এবং তারপরে যদি আমরা যাই দেখতে পাবো যে চাকুলিয়ার কথা আমি বললাম, যেখানে আমজাদ আলী তার একটা হাইলি চান্স রয়েছে। চাকুলিয়ার পর যদি আমরা
একেবারে রিয়া, যদি করণডিহির দিকে যাই, উত্তর দিনাজপুর করণডিহিতে কিন্তু গতবারে যে বিধায়ক ছিল গৌতম পাল, তার কিন্তু হাইলি চান্স রয়েছে জেতার, কারণ আর কোনো মুখ নেই তৃণমূলের তরফ থেকে। তাকে টিকিট দেওয়া হয়েছে 2026-এ, এবং তার বিপরীতে যে বিরাজ বিশ্বাসকে টিকিট দেওয়া হয়েছে, তিনি কিন্তু খুব একটা গৌতম পালের সাথে টেক্কা দেওয়ার মতো কিন্তু তার ক্যান্ডিডেট নন। মানে ভোটের যে ভোটাররা রয়েছে তাদের কিন্তু বেশিরভাগ তৃণমূলের দিকেই ঝুঁকে রয়েছে, যে কারণে এই যে এলাকা রয়েছে সেখানে কিন্তু গৌতম পালের আবার একবার 2026-এ বেরিয়ে যাওয়ার হাইলি চান্স রয়েছে। এরপর যদি আমরা হেমতাবাদের দিকে যাই, সত্যজিৎ বর্মন গতবারের বিধায়ক ছিলেন তৃণমূলের তরফ থেকে, অর্থাৎ এই উত্তর দিনাজপুরে তৃণমূলের কিন্তু অনেকটা পাল্লা ভারী। গতবারে 2021-এর যে এমএলএ সত্যজিৎ বর্মন, তাকে টিকিট দেওয়া হয়েছে, এবং তিনিও কিন্তু বিজেপিতে যিনি দাঁড়িয়ে রয়েছেন হরিপদ বর্মন, তাকে টেক্কা দিয়ে এবারেও বেরিয়ে যাওয়ার একটা হাইলি চান্স রয়েছে। এবার কালিয়াগঞ্জ বারবার বিভিন্নভাবে আমরা খবরের পেপারে দেখি, বিভিন্নভাবে শিরোনামে চলে আসে। এই কালিয়াগঞ্জের যদি দিকে আমরা দেখি, নিতাই বৈশ্য, যিনি নতুন ক্যান্ডিডেট তৃণমূলের তরফ থেকে, এই নিতাই বৈশ্য যে রয়েছে তাকে টিকিট দেওয়া হয়েছে। অপরদিকে বিজেপির তরফ থেকে উৎপল মহারাজ, তিনি টিকিট পেয়েছেন। সিপিএম এর তরফ থেকে পেয়েছেন হিরুবালা রয়। এই তিনজনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ তিনজন নতুন মুখ রয়েছে। গতবারে আমরা দেখেছিলাম যে এই কালিয়াগঞ্জে সৌমেন রয়, তাকে টিকিট দেওয়া হয়েছিল, এই সৌমেন রয়কে টিকিট দেওয়া হয়নি, এবং দলের তরফ থেকে নতুন মুখ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই নিতাই বৈশ্য, উৎপল মহারাজ এবং সিপিএম যিনি রয়েছেন হিরুবালা রয়, তিনজনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলতে পারে, এবং যেখানে নিতাই বৈশ্য যে রয়েছে তৃণমূলের তরফ থেকে, তার বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আচ্ছা, যারা লোকাল রয়েছে ভোটার, তারা কিন্তু তৃণমূলের দিকে ঝুঁকে রয়েছে। এরপর যদি আমরা রায়গঞ্জের দিকে যাই, কৃষ্ণ কল্যাণী, বারবার শিরোনামে একদম তার নামটা পাই। কৃষ্ণ কল্যাণী এমএলএও ছিলেন তিনি, তাকে জোড়াফুল আবারও একবার টিকিট দিয়েছে 2026-এ, এবং কৌশিক চৌধুরী, তার বিপরীতে কৌশিক চৌধুরীকে টিকিট দেওয়া হয়েছে। জোড়াফুলের বিপরীতে দাঁড়িয়েছে পদ্ম শিবির থেকে কৌশিক চৌধুরী বনাম কৃষ্ণ কল্যাণীর এখানে লড়াই হবে, এবং এখানে পাল্লাভারী জোড়াফুলের। আচ্ছা, একেবারে রায়গঞ্জে পাল্লাভারী জোড়াফুল কৃষ্ণ কল্যাণী। ইটাহারের দিকে যদি দেখি আমরা, সেখানে গতবারে যে এমএলএ ছিল 2021 সালে মোশাররফ হোসেন, তাকে কিন্তু দেওয়া হয়েছে টিকিট। তিনি কিন্তু সবিতা বর্মনের সাথে, অর্থাৎ বিজেপির যে ক্যান্ডিডেট সবিতা বর্মন, তার সাথে তার একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার চান্সেস রয়েছে, এবং যেখানে একেবারে মাথা উঁচু করেই বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মোশাররফ হোসেন, তৃণমূলের এই প্রার্থী। এটা হলো, তার মানে একটা জিনিস আমরা দেখলাম, সেটা হলো উত্তর দিনাজপুরের ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা আসন তৃণমূল পেতে পারে, এমনটাই জনমত সমীক্ষা বলছে। মানে তৃণমূলের প্রতি তারা কিন্তু বেশ খুশি, তাই তো? একদম মানে উত্তরবঙ্গ মানে আমরা বারবার শুনেছি বিজেপির ঘাঁটি। হ্যাঁ, উত্তর দিনাজপুরের মধ্যে যখন পার্টিকুলার উত্তর দিনাজপুরটা, হ্যাঁ, সেখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা জায়গায় জোড়াফুল কিন্তু ফুটতে চলেছে। একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেখানে। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।